আসসালামু আলাইকুম। বর্তমানে যেই যুদ্ধর যে পরিস্থিতি, সেই সম্পর্কে কিছু কথা বলবো। যে অনেকে হয়তো আমরা ভাবতে পারি যে আমেরিকার আক্রমণ হয়তো ইরানের ক্ষতি হয়েছে, কিন্তু আসলে না, ইরানের ক্ষতি হয় নাই। আর ইরান হয়তো বুদ্ধিমান, হয়তো ঠান্ডা, এই জন্য হয়তো তারা অন্যভাবে এর প্রতিবাদ করবে। হয়তো এইগুলো আমরা হয়তো জানতে পারবো, এই সম্পর্কে হয়তো আজকে কিছু কথা বলবো। আর কিছু কথা বলবো যে সেই সাথে আমার দেশ নিয়েও কিছু কথা বলবো। যে দেখেন আপনারা, যে পৃথিবীর ভিতরে সব দিনে প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের সেরা। কিন্তু দেখেন যে তাদের আজকে কি অবস্থা, যে তারা এত উন্নত প্রযুক্তি হওয়ার পরও তাদের দেশের ক্ষয়ক্ষতি বা তারা হামলা ঠেকাতে পারে নাই। আর ইরান, তাদের দেশের দেখেন যে তারা কতটা নির্যাতিত নিপীড়িত, কিন্তু তাদের দেশে যে কতটা প্রযুক্তি, তাদের দেশে যে কতগুলো বীর সন্তান যে জন্মগ্রহণ দেয়, আসলেই সেলুট। কারণ তারা যারাই জন্মগ্রহণ করে এক একজন বীর। আর এই আক্রমণে আমেরিকার উপকারের দিনে ইরানেরই উপকার বেশি হয়েছে। কারণ কিছুদিন আগে হয়তো আমেরিকার একটা কথা বলছে যে তারা হয়তো সরকার উৎখাত করার চেষ্টা করতেছে, কিন্তু এই আক্রমণের ফলে তাদের দেশের যে ইরানে যে একটা বিভাবেদ ছিল, বা অনেকগুলো রাজনৈতিক দলের যে একটা ভেদাভেদ ছিল, সেইগুলো এখন তারা সবাই একত্র হয়েছে। কারণ তাদের সবার একটি বক্তব্য যে তারা এর প্রতিবাদ করবে, আর তাদের দেশের এই হামলার জন্য তারা এখন সবাই এক। এই জিনিসটা খুব ভালো লাগছে। আর একটা জিনিস হলো যে ইরান তারা একটা অন্য পদক্ষেপ নিতে চলছে, যেটা পশ্চিমাদের যে মেন শক্তি, যে জ্বালানি হরমুজ প্রণালী, সেটা তারা হয়তো বন্ধ ঘোষণা করছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কারণ এটা পশ্চিমা ন্যাটো ইউরোপদের প্রধান তেলবাহীর যোগাযোগ ব্যবস্থা। হয়তো এটা হয়তো সারা পৃথিবীতে প্রভাব পড়বে। আর আরেকটা ভালো খবর, যে ইসরায়েল যে প্রযুক্তিগুলো ব্যবহার করে তাদের যে নিরাপত্তার জন্য, যেই তারা ক্যামেরাগুলো ব্যবহার করে, সিসি ক্যামেরা, সেই সাইবার ক্যামেরা, তাদের দেশে যে ক্যামেরাগুলো আছে, সেই ক্যামেরাগুলা ইরানের হ্যাকাররা হ্যাক করে, এবং সেই ক্যামেরা হ্যাকের মাধ্যমে তারা দেখতে পারে যে কিভাবে কতটা ক্ষতি হচ্ছে বা কতটা বিস্ফোরণ হচ্ছে। দেখেন যে তারা কতটা প্রযুক্তি বা তারা কতটা উন্নত। আর আমাদের দেশে খালি তেলবাস তৈরি হয়, চামচা তৈরি হয়, যে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান এই জিনিসগুলো আমাদের নাই। আর আমাদের দেশে ওই যে একটা কথা বলে না, যে অল্পতেই পেকে যায়। আমাদের দেশের শিক্ষার্থীরা বা যারা সুশিক্ষিত, তারা ওই যে অল্পতে পেকে যায়, রাজনীতি করে। এই জন্য আমাদের দেশে মেধা বিজ্ঞানী বা প্রযুক্তির দিক দিয়ে আমরা ততটা উন্নত না। আর আমাদের দেশের একটা সংজ্ঞা আছে, সবাই শুধু খালি বিদেশি ব্র্যান্ডগুলাই চায়। সবাই খালি ওই রকমই জমিদারি ভাব দেখায় আর বিদেশি ব্র্যান্ড ব্র্যান্ড করে। কিন্তু আমাদের দেশে যে মেধা বা যে মেধা তালিকা প্রকাশ হবে, যা মেধার বিকাশ ঘটাবে, সেগুলো আমরা কেউ সাহায্য করি না। এমনকি আমাদের দেশের গভর্নমেন্টগুলোও সাহায্য করে না। কারণ আমাদের দেশে লুটপাট আর যেই চামচাগিরি তেলবাজি এইগুলাই নিয়ে বেশি হয়। কারণ আপনি দেখেন বর্তমান প্রযুক্তিতে আপনার জনসংখ্যার দিন আপনার মেশিনারি দরকার, আপনার আগে হলো প্রতিরোধ করার মতো আপনার জিনিসপত্র থাকতে হবে, কিন্তু আমাদের দেশেতে সেই ধরনের জিনিসপত্র নাই। আর আমরা হলো বেশি বেশি কথা বলি। কারণ যে কোনো সময় অন্য দেশ যদি আমাদের আক্রমণ করে, আমরা হয়তো কতক্ষণ টিকতে পারবো। কারণ আমাদের দেশে যে নেতারা বা আমলারা, এরা বেশিরভাগই অসৎ, দুর্নীতিবাজ। আর এরা বেশিরভাগই হলো আপনার ডুপ্লিকেট ডিগ্রিধারী করে। কারণ আমাদের দেশে কোনো বিজ্ঞানী বা জ্ঞানী বা প্রযুক্তি বা উন্নত প্রযুক্তির দিকে মানুষ আগায় না। হয়তো এই কথাগুলা মনের কষ্টতেই বললাম। কারণ পৃথিবীতে যেভাবে এগিয়ে চলছে, আমাদের দেশ সেভাবে আমরা এগোতে পারছি না। কারণ আমাদের দেশে যে লুটপাট, আর অল্প অল্প বয়সেই যারা মেধা হবে তাদেরকে রাজনীতিক নামের যে নোংরা খেলায় যে নেতারা জড়ায়, বা আমরাও জড়াই। কারণ আমাদের ভিতরে লোভ কাজ করে, আমরা দেশকে কিছু দিতে চাই না, আমরা শুধু টাকা পয়সা ইনকাম করব,
কিভাবে নেতাকে তেলবাজি করা যায়, উপরে ওঠা যায়, চামচাগিরি করা যায়, এইগুলোই আমাদের মেধায় কাজ করে। আর এইগুলোই আমাদের মাথায় ঘুরপাক খায়। হয়তো আজকে অনেক কথাই বলে ফেললাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।